বাবা আর বড় ভাইয়ের কাছে চাইলেই দিবে। কথায় আছে না, একটা কিডনি ছাড়াও মানুষ বাঁচতে পারে, আর কলজা কলজা তো একটাই, কলজা ছাড়া আর কি মানুষ বাঁচবো? ধরপড় করে মরে যাইবো। সাথে কি আর আমি তোকে গোয়েন্দা বানিয়ে আমার বাবার বাড়ি পাঠাচ্ছি? কষ্টের সাগরে আমি হাবুডুবু খাচ্ছি, কিন্তু তোর ভাইজান তো তারপরও কোনো কিছু বোঝে না। ভাইজান হইতাছে পুরুষ মানুষ, পুরুষ মানুষের মাথায় বুদ্ধি একরকম, আর মাইয়া মানুষের মাথায় বুদ্ধি আরেক রকম। মেয়ে মানুষের মাথায় বুদ্ধি হতে হয় সোনামুখী সুইয়ের মতো। বস একদম খাঁটি গাওয়া ঘিয়ের মতো কথা কইছে। ডাইনা, ইয়েস বস। আমার ইজ্জত তুই রাখতে পারবি? কোন ইজ্জত? রান্না বান্নার ইজ্জত। তোকে যে এতদিন ধরে আমি দেশি বিদেশি সব রকমের রান্না বান্না শিখিয়েছি, তুই আমার বাপের বাড়ি গিয়ে এসব রান্না বান্না করতে পারবি তো? আমার ইজ্জতের আবার ফালুদা বানাবি না তো? নো টেনশন বস, আপনার ইজ্জত এখন আমার হাতে। শোন, আমি একজন ইজ্জতদার ঘরানার মেয়ে। তুই যদি ধরা খাস তাহলে আমার ইজ্জত বুড়িগঙ্গার পানিতে ডুবে যাবে। বস আপনি এত চিন্তা করেন না। আচ্ছা আপনিই কর, আমি কোনোদিন স্মার্টফোন চালাইছি? কিন্তু কালকে যে আপনার ভাইয়ের সাথে আমি ফোনে কথা কইলাম, তার কি ধরতে পারছে আমার চালাকি? পারে নাই। আপনি আমারে শিক্ষা দিছেন, আমি আপনার শিক্ষায় শিক্ষিত, কোনোদিন ধরতে পারবো না। বস আপনি তো কইছেন টেনশন লেনে কা নাহি দেনে কা, তাহলে আপনি কেন টেনশন নিতেছেন? আইন, সত্যি করে বলতো, তুই খারার উপর কুটনামি বুদ্ধি বের করতে পারবি তো? বস আপনি হইতাছেন কুটনামির স্কুলের প্রিন্সিপাল, আমি যদি আপনার সাথে থাইকা খারার উপরে কুটনামি করতে না পারি, তাহলে এতদিন আমি আপনার কাছ থেকে কি শিখলাম? আমার মা কিন্তু কথায় কথায় সন্দেহ করে। ওই মা, মায়ের কথা বলতে না বলতে মা ফোন করেছে। ডাল মে কুছ কালা হ্যায়। हेलो माँ, सब कुछ ठीक है? खैरियत में है? রাখ তোর হিন্দি। তুই কি ডায়নাকে বাবুর্চি বানিয়ে আমাদের বাসায় পাঠাচ্ছিস? ये बात तुम्हें किसने बताया? मेरी गहरी चाल फांस हो गई। এই তোকে না বললাম হিন্দি রাখতে? আচ্ছা রাখছি, আমি রাখছি, কিন্তু তোমাকে ডায়নার কথা কে বললো? জ্যোৎস্নার কাছে শুনলাম। জোসরা কি ডায়নাকে চিনতে পেরেছে? ডায়নাকে আমি ছাড়া আর কেউ চেনে? ওহ আলহামদুলিল্লাহ। ডায়না মনে মনে আয়াতুল কুরসি পড়তে থাক। তুই ডায়নাকে আমাদের বাসায় পাঠাচ্ছিস কেন? গোয়েন্দাগিরি করতে। তুই ডায়নাকে আমাদের বাড়িতে গোয়েন্দাগিরি করতে পাঠাচ্ছিস কেন? কারণ তোমার ছেলের বউরা আমাকে তোমাকে নিয়ে কি কি যে খিচুড়ি পাকাচ্ছে, তুমি তো সেটা ধরতেই পারছো না। তাই ডায়নাকে পাঠাচ্ছি গোয়েন্দাগিরি করতে। ওকে গোয়েন্দাগিরি আমি ট্রেনিং দিয়েছি মা। তোর ছেলে মানুষই কি কোনোদিন শেষ হবে না? ছেলে মানুষই না মা, এটাকে বলে ডু অর ডাই। মানে হয়তো চাকু মারো, না হয় চাকু খাও। আচ্ছা তুই যে ডায়নাকে আমাদের বাড়িতে পাঠাবি, এই কথাটা তুই আগে আমাকে বলিসনি কেন? কারণ ইদানিং তুমি কচু পাতার পানি হয়ে গেছো। কচু পাতার পানি মানে? মানে কচু পাতার উপরে যখন বৃষ্টির ফোঁটা পড়ে আর বাতাস আসলে কচু পাতা এদিক ওদিক নড়তে থাকে, তখন পানিটা যে কোনো দিকেই পড়ে যায়। তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না। মা, ये सब गहरी बात है, तुम समझोगी नहीं। ডায়নার আসল পরিচয় যখন ধরা পড়বে তখন কি হবে সেটা বুঝতে পারছিস? ধরা পড়বে না মা, আমি তোমাকে বলেছি না, আমি ওকে গোয়েন্দাগিরি ট্রেনিং দিয়েছি। রাখ তোর ট্রেনিং, যখন ধরা পড়বে তখন আমি কিচ্ছু করতে পারবো না। তুমি যে কি করছো সেটা তো আমি এখন দেখতেই পাচ্ছি। বলো তো, তোমার ছেলের বউরা ঘি দিয়ে পোলাও পাকাচ্ছে নাকি ডাল পাকাচ্ছে? ঘি ডালডা সব কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না মা, আমার মাথা পাগল হয়নি, আমি এখন ফরজ কাজ করছি। কিসের ফরজ কাজ? জান বাঁচানোর ফরজ মা। তোমার ছেলেরা আমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে সেটা আমার জানা খুব প্রয়োজন। এই জন্যই তো আমি ডায়নাকে পাঠাচ্ছি তোমাদের ওখানে গোয়েন্দাগিরি করতে। তুমি শুধু আমার জন্য একটা কাজ করবে। কি কাজ? কাল ইন্টারভিউতে তুমি ডায়নাকে রাখতে চাইবে না। বড় ভাই আর জ্যোৎস্না অলরেডি ডায়নাকে লাইক করে ফেলেছে, আর বাবা তুমি যা করবে তার উল্টোটা করবে। তুমি যদি ওকে রাখতে না চাও, বাবা ওকে রাখবে। যেমন ধরো, তুমি আমাকে লাইক করো কিন্তু বাবা আমাকে লাইক করে না। কি মা, আমি কি ঠিক বললাম? তা অবশ্য ঠিক বলেছিস। সব সময় ডায়নাকে কুনজরে দেখবে, সন্দেহের চোখে দেখবে। তুমি যখন ওকে সন্দেহের চোখে দেখবে, তখন সবাই বিশ্বাস করবে যে ডায়না আমার লোক না। বুঝতে পারছি। এই তো তোমার বুদ্ধির কো আস্তে আস্তে গভীর হচ্ছে। শোনো মা, তুমি আগে তোমার বউদের সাথে যেভাবে ব্যবহার করতে, ডায়নার সাথে ঠিক তেমনি ব্যবহার করবে। আর বাকিটা ডায়নাকে আমি যেভাবে ট্রেনিং দিয়েছি সে ঠিকই সামলে নেবে। ঠিক হ্যাঁ? মানে তুমি বুঝতে পারছো তো? রাখ এখন। ঠিক আছে মাম্মিজি, এখন রাখি।
বস আপনি খালি কোন আপনি নাকি বুদ্ধি কোয়া, এখন তো দেখতেছি আপনি বুদ্ধির কোয়া না, বুদ্ধির মহাসাগর। কি করব বল, আল্লাহ দিয়েছে। শুক্রিয়া শুক্রিয়া। শুরু হয়ে গেছে তোমার রান্না বান্না না? তুমি তো কাজের বুয়ার মতন এখন থেকে রান্না বান্না করবে, আর শাসা শাসা অফিস কর। মা, আমারও এখন আর কাজের বুয়ার মতো কাজ করতে হবে না, কারণ আপনার ছেলে কিছুদিন আগে তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল বাবুর্চির জন্য। কালই একটা মেয়ে সেখানে নক দিয়েছে, মেয়েটার সাথে কথা হয়েছে, মোটামুটি কাজ কনফার্ম। কি বলছো তুমি? কাজের বাবুর্চির জন্য স্ট্যাটাস দিয়েছে? আমাকে তো এইসব কিছু কেউ বলেনি। ও আরিফ বলেনি আপনাকে? না। ও হয়তো কাজের চাপে ভুলে গেছে। গতকালই তো কথা হলো মা, আমাকে ওই মেয়েটার ফেসবুকে প্রোফাইল দেখিয়েছিল। তো আমার অবশ্য মা প্রথমে একটু সন্দেহ হয়েছিল, কারণ আজকাল তো কত ধরনের ফেক আইডি থাকে তাই না। মেয়েটার ছবি দেখে একটু সন্দেহ হওয়াতে আমি ওকে বললাম যে কল দিয়ে কথা বলার জন্য। পরে আপনার ছেলে ভিডিও কল করেছে, আমরা দুজন মিলে ভিডিও কলে কথা বলেছি, দেখলাম যে না, ফেক না, রিয়েল। আচ্ছা, তোমার মোবাইলে ওর ছবি আছে? একটু দেখি। ও মা, উম, আমার ফোনে তো নেই, আপনার ছেলের ফোনে আছে। আমি একটা কাজ করি, আরিফকে বলি আপনাকে ওর প্রোফাইলটা পাঠিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, করো। স্যার, আপনি আমার কাছে প্রুফ চেয়েছিলেন। এই কমপ্লেন লেটারে অফিসের সব ফিমেল কলিগদের সিগনেচার আছে। স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, কর্পোরেট ওয়ার্ল্ডে মেয়েদের হ্যারাস করার বিষয়টা এখন ট্রেন্ডিং হয়ে গেছে। দেশে কিন্তু এ নিয়ে এখন আইন আছে, আমরা চাইলে রাসেলের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারি। রাসেলের ব্যাপারটা আপনি আমার উপরে ছেড়ে দিন। আপনি এখন আসতে পারেন, খুব শীঘ্রই আমি আপনার সাথে কন্ট্যাক্ট করব। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি আসি। মেরিন, এরকম রং এভরিথিং ইজ রং। এই দেখো, বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে তোমার কোম্পানির 5 কোটি টাকা মিসিং। কি? লুক এট দ্য প্রিন্ট আউট। আর এই দেখো, এই যারা এই অ্যাকাউন্টগুলো হ্যান্ডেল করতো তাদের নাম এখানে লেখা আছে। ও মাই গড, কি বলছো এসব? আরও শুনবে? আমি তোমার অফিসের কয়েকজনের সাথে কথা বলেছি, হঠাৎ জানতে পারলাম যে কোনো এক বিচিত্র কারণে তোমার অফিসের 5 জন কানাডার ভিসার জন্য অ্যাপ্লাই করেছে। তার মানে বুঝতে পারছো, এই লোকগুলো কানাডার ভিসা পেলে তোমার কোম্পানির এই 5 কোটি টাকা নিয়ে ভেগে যাবে। ও মাই গড, এখন তাহলে? ডোন্ট লুক এট মি, কল দি পুলিশ। ওকে। তোমার বসের সাথে কথা হচ্ছে? ইয়েস, হয়েছে। কি মনে হয়, মিটিং সাকসেসফুল? আই থিংক ইটস আ উইন-উইন সিচুয়েশন। বাহ, কংগ্রাচুলেশনস। তাহলে চলো আজকে সেলিব্রেট করি। এই মেহরিন না আমাদেরকে ট্রিট দিতে চেয়েছিল, চলো ড্যামেজটা ওর উপর চাপিয়ে দিই। এই তুমি এত চালাক হলো কবে থেকে বলো তো? আমি বোকা ছিলাম কবে? আচ্ছা ঠিক আছে, রাখছি, দেখা হচ্ছে, বাই। ওকে বাই। এটা কিন্তু খুব ভালো হচ্ছে যে তুমি ভাবিকে আর ভাইয়াকে একসাথে আসতে বলেছো আজকে এই রেস্টুরেন্টে। কেন বলবো না, আজকে একটা বিশেষ দিন। আচ্ছা, আমার ডে 1 পারফরমেন্স কেমন ছিল অফিসে? থ্যাঙ্কস ফর ইওর কামিং ইন মাই অফিস। ও হ্যালো, হ্যালো, সরি উই আর লেট। ইটস ওকে, নো প্রবলেম, বাট থ্যাঙ্কস ফর কামিং। আমি তো প্রমিস করেছিলাম আমরা আসবো। আমি খুবই খুশি হয়েছে। ভাইয়া কেমন আছেন? আই এম ফাইন, আপনি? আমি ভালো আছি, তবে ভাইয়া প্লিজ আপনি আমাকে আপনি করে বলবেন না। আচ্ছা রায়ান, এখন বল, এই অফিসে জয়েন করার সাথে সাথেই
এই কালপিটগুলোকে ধরার আইডিয়া তোর মাথায় কোত্থেকে আসলো? সত্যি কথা কি ভাইয়া, এই আইডিয়াটা আমি তোমার কাছ থেকে পেয়েছি। মানে কি রকম? আচ্ছা শোনো, ভাইয়া যে বস ছিলেন উনি হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান। এখন ভাইয়ার বসের ওয়াইফ মিস হুমায়রা, উনি তো বিজনেস সম্পর্কে কিছুই জানতেন না। তো উনি ছিলেন হাউস ওয়াইফ। ভাইয়া কি করলেন, ওই হাউস ওয়াইফ যিনি ছিলেন ওনাকে এনে তার পুরো ব্যবসাটা বুঝিয়ে দিতেন। ওয়াও। এখন বিষয়টা হচ্ছে কি, ভাইয়া ছিলেন তার বসের রাইট হ্যান্ড। ভাইয়া যদি চাইতে তাহলে সে তার কোটি কোটি টাকা হাতিয়ে নিতে পারতো, কিন্তু সে সেটা করেনি। সে কি করেছে, তার বসের ওয়াইফ মিস হুমায়রাকে পুরো বিজনেসটা বুঝিয়ে দিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, আমার বিষয়টার সাথে তোর বিষয়টা এখানে কিভাবে কানেক্টেড? মেহরিনের হাজবেন্ড যখন সিক হয়ে যায় তখন হঠাৎ করেই মেহরিনকে তার পুরো ব্যবসাটা বুঝে নিতে হয়। এখন মেহরিনও কিন্তু হাউসওয়াইফ ছিল, ও ব্যবসা সম্পর্কে কিছুই জানতো না। আমার মনে একটা তখন সন্দেহ জাগে যে কেন মেহরিনকে তার অফিসের এমপ্লয়িরা পুরো ব্যবসাটা বুঝিয়ে দিচ্ছে না। ও নিজে নিজে গিয়ে কিন্তু অফিসের সবকিছু বুঝে নিয়েছে। তখন থেকে আমার মাথায় একটা আইডিয়া আসে যে যদি কখনো অফিসে জয়েন করতে পারি তাহলে প্রথমে গিয়েই তার ট্রানজ্যাকশনগুলো চেক করব, ব্যালেন্সটা আছে কি, এমন আছে ঠিক আছে কিনা সেটা দেখব। তো সেখান থেকে আমি এই আইডিয়াটা পাই। ব্রিলিয়ান্ট। দেখতে হবে না ভাইটা কার? আমার আচ্ছা, আমার কিন্তু এখন একটা অ্যানাউন্সমেন্ট করার আছে। তোমার আবার কি অ্যানাউন্সমেন্ট? আসলে আসামিরা স্বীকারোক্তি দিয়েছে যে তাদের কাছে পুরো টাকাটাই আছে এবং তারা এটা খুব শীঘ্রই ফেরত দিতে চায় তাদের সাজা কমানোর জন্য। বাহ, থ্যাঙ্কস গড। কিন্তু আপনার অ্যানাউন্সমেন্টটা কি? আসলে রায়ানের ব্রিলিয়ান্ট আইডিয়ার কারণে আমার হাত থেকে যে 5 কোটি টাকাটা চলে গিয়েছিল সেটা আমি ফেরত পেয়েছি। আর যদি না রায়ান অ্যাকাউন্টস চেক করতো তাহলে কিন্তু আমি ওটা ফেরত পেতাম না, রাইট? রাইট। রায়ান ট্রানজ্যাকশন চেক না করলে আপনি টাকাগুলো ফেরত পেতেন না, কিন্তু ওনারা যদি টাকাগুলো নিয়ে কানাডা চলে যেত তারপর তো আপনি টের পেতেন। হ্যাঁ, তার মানে হচ্ছে যে ওই 5 কোটি টাকা আমার হাত থেকে চলে গিয়েছিল, যা পাওয়ার কোনো পসিবিলিটি ছিল না। আচ্ছা আমি বুঝতে পারছি না, আমরা কিন্তু একই জায়গা নিয়ে বারবার ঘুরপাক খাচ্ছি। তোমার অ্যানাউন্সমেন্টটা কি সেটা বলো। আসলে মূল কথা হচ্ছে যে যেটা চলে গিয়েছিল সেটা তোমার কারণে আমি ফেরত পাচ্ছি। তার মানে 5 কোটি টাকা আমি ফেরত পাচ্ছি। আর সেই 5 কোটি টাকা থেকে আমি তোমাকে 1 কোটি টাকা গিফট করতে চাই। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? আহ, কেন? তোমার কি আমার কথা শুনে আমি ক্লাস 3 তে পড়ি এমন ছাত্রী মনে হচ্ছে? মেহিন, মানে বিষয়টা এমন না, কিন্তু 1 কোটি টাকা ইটস আ সিরিয়াস মানি। ভাবি, একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে 5 কোটি টাকা ইজ আ সিরিয়াস মানি, যেটা রায়ান না থাকলে কখনোই আমার হাতে আসতো না। মেহরিন, ইউ আর রাইট, বাট রায়ান ওয়াজ জাস্ট ডুইং হিজ জব, দ্যাটস ইট। ভাইয়া, আমার কোম্পানিতে প্রায় কয়েকশো এমপ্লয়ি আছে যারা জব করছে দীর্ঘদিন যাবত। কই, তারা তো কেউ কখনো রায়ানের মতো এইভাবে এগিয়ে আসেনি। আমার কাছে তো মনে হচ্ছে পুরো 5 কোটি টাকাই রায়ান ডিজার্ভ করে। কি বলেন ভাবি? আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, টাকাটা তো আপনার, আপনি সেটা কিভাবে খরচ করবেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ সে ভাইয়া? আই ডোন্ট নো হোয়াট টু সে। তবে আমি এতটুকু বলতে পারি যে আমরা রায়ানকে নিয়ে প্রাউড ফিল করছি। মি টু, উই আর প্রাউড অফ হিম। আচ্ছা আমার এখানে কিছু বলার আছে কিনা এইটাকে একটু শুনতে চাচ্ছে না? কেন, তুমি কি আমার সাথে এগ্রি করছো না? আচ্ছা আমি কিন্তু লজিকটা বুঝতে পারছি না। দেখো তুমি আমাকে জব অফার করেছো, আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তারপরে তুমি আমাকে জবে জয়েন করিয়েছো হাই স্যালারিতে, তারপরে 1 কোটি টাকা, টু মাচ। আচ্ছা, ব্যাপারটা একদম সহজ, আমি তোমাকে বুঝিয়ে বলছি। সেটা হচ্ছে এই 5 কোটি টাকা সেটা তো আমার হাত থেকে চলে গিয়েছিল। যদি না তুমি আমাকে হেল্প করতে, তাই না? তার জন্য তুমি এটা ডিজার্ভ করো, দ্যাটস সিম্পল। ইটস টু হেভি। তুমি হ্যাভি ডিউটি পালন করেছো, ইউ ডিজার্ভ ইট। আচ্ছা, আমরা এখানে এত স্মার্ট মানুষজন বসে আছি, কেউ কিছু বলছি না কেন? আমার মনে হয় এটা একান্তই আপনাদের দুজনের ব্যাপার। আমারও তাই মনে হয়। আচ্ছা রায়ান, ব্যাপারটা খুবই সিম্পল। আমি তোমাকে
এই টাকাটা খুব মন থেকে দিচ্ছি এবং মন থেকে গিফট করতে চাচ্ছি। আর কেউ যখন কাউকে মন থেকে কোনো কিছু গিফট করতে চায় সেটা নিতে হয়, নইলে তাকে ইনসাল্ট করা হয়। আর তুমি কি সবার সামনে আমাকে ইনসাল্ট করবে? মাই গড, বাট কিন্তু ইটস টু মাচ। ইটস নট টু মাচ। আচ্ছা ধরো আমি তোমার গিফটটা নিলাম, কিন্তু বাবাকে কে কনভিন্স করবে? হোয়াট দ্য হেল? মানে টাকা পাবে তুমি আর বাবাকে কনভিন্স করতে হবে আমাকে? নো নো নো। ভাবি প্লিজ, এইবার আপনি প্লিজ এই হেল্পটা করে দেন, আমার জন্য অ্যাটলিস্ট এই হেল্পটা করুন। আচ্ছা শোনো, তুমি করবে তার কারণ হচ্ছে ইউ আর দ্য স্মার্ট ওয়ান। বড় ভাইয়া যদি বাবাকে কিছু বলে, বাবার সামনে যেতেই সে সবকিছু বুবলেট পাকিয়ে ফেলবে। ভাইকে দিয়ে হবে না, যা করার তোমাকেই করতে হবে। আমারও তাই মনে হয়। ভাবি প্লিজ, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট। ও মাই গড, মানে এখানে আমি ডিনার করতে এসে দেখি ফেসে গেলাম। কংগ্রেচুলেশনস, তাহলে তো আজকে সেলিব্রেট করা উচিত। অবশ্যই, কেন না। আজকে আপনি যা অর্ডার দিবেন তাই। এক্সকিউজ মি। আমি কেন? মানে সবার তো একটা পার্সোনাল চয়েস থাকে। আসলে এই রেস্টুরেন্টে আমার আর রায়ানের প্রায়ই বসা হয় এবং আমরা প্রায় প্রত্যেকটা আইটেমই টেস্ট করেছি, প্রতিটা আইটেমই খুব দুর্দান্ত। তাই আপনি আজকে যাই অর্ডার করবেন সবগুলোই ভালো হবে। সো প্লিজ। আচ্ছা এত করে যখন বলছো, করো না, অর্ডার করো। এমনিতে তো আমরা বাইরে গেলে সবসময় তুমি অর্ডার করো। ওকে ওকে ওকে, আই এম দ্য বস, আমি অর্ডার করছি। প্লিজ। আপনি হচ্ছে এই যে এই মেনুটা আর হচ্ছে 4টা ক্যাপাচিনো, তারপর বলছি নিয়ে আসেন। জোৎস্না, জোৎস্না। জি মা। আচ্ছা ওই যে বাবুর্চি মেয়েটা কবে যেন আসবে ইন্টারভিউ দিতে? ও মেয়েটা তো আগামীকাল আসবে মা। কিন্তু মেয়েটার প্রোফাইল দেখে না আমার একদম পছন্দ হয়নি। আপনার যদি পছন্দ না হয় তাহলে নিষেধ করে দেবেন। দরকার হলে আপনার ছেলে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেবে। আমার অপছন্দ হলে কি হবে? দেখা গেল তোমার বাবা পছন্দ করে ফেলেছে। আমি যেটা পছন্দ করব সেটা তার অপছন্দ করতে হবে, কিংবা আমি যেটা অপছন্দ করব তার সেটা পছন্দ করতে হবে। একেবারে উল্টো একটা মানুষ, ঘাত। কি ব্যাপার, তোমরা তোমরা ডিনার করে চলে এসেছো? জি মা, আপনাদের রাতের খাবার খেয়েছেন? হ্যাঁ খেয়েছি তো। তোমাদের ডিনার কেমন ছিল? ইন্টারেস্টিং। মা, বাবা আচ্ছা উপরে আছে। কেন রে? বাবার সাথে একটা কথা ছিল। বাবা কি বাবা ব্যস্ত, বলবো বাবাকে বলেনি। আর কি রে, তোরা ডিনার করতে গেলি? বাবা ডিনার করে তো বাড়িতে ফিরলাম। তো কিছু হয়েছে না? না বাবা, কি হবে, কিছু হয়নি। যা উপরে গিয়ে ফ্রেশ হয়ে দে। বাবা আপনি আসুন তো, এখানে আগে বসুন। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় শেষে পরে বলবো। কিন্তু আরেকটা যে বললো যে ভাইরাল ব্যবসায়ী, ওইটা কি? বলছি এই গেট ইংরেজিতে কথাবার্তা বুঝে না, আসছে আবার রিক্সা চালাইতে। মি মি কুক আই গো ইন্টারমিডিয়েট ইন্টারভিউ। আমি অফিসের সব ফিমেল এমপ্লয়ীদের সাথে কথা বলেছি, তারা সবাই স্বীকার করেছে